আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। সময় এখন সকাল 6টা বেজে 20 মিনিট। আমরা রয়েছি ঢাকা নদীবন্দরে। ঢাকা থেকে সকালের শিডিউলে কিন্তু আজকে ব্যাপক যাত্রী চাপ দেখতে পাচ্ছি। এমভি দোয়েল পাখি 1 নৌযানটি তার নির্দিষ্ট সময়ের আগেই ভরে গিয়েছে। নৌযানটি কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। দেখতেই পাচ্ছেন ইলিশার ভোলা জেলা ভিত্তিক যে সকল নৌযানগুলো রয়েছে, মোট কথা ইলিশার নৌযান, পাশাপাশি ওইদিকে হাকিমুদ্দিনের নৌযানও কিন্তু রয়েছে। সেই সকল নৌযানগুলোই কিন্তু উপচে পড়া ভিড় দেখতেই পাচ্ছি আমরা। দোয়েল পাখি 1 কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। অলরেডি কিন্তু তার যে সিঁড়ি সেটা ওঠানোর প্রস্তুতি চলছে। তারপরেই কিন্তু থাকবে এমভি দোয়েল পাখি 10 সকাল 7টা 30 মিনিট তার নির্দিষ্ট সময়, তবে এর আগেই ভরে গেলে ছেড়ে দিবে। এবং এরপরেই থাকবে কিন্তু এমভি ক্রিস্টাল ক্রুজ সকাল 8টায় নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং তারপরেই থাকবে সকাল 8টা 30 মিনিটে গ্রিন লাইন 3। সকাল 9টায় এমভি কর্ণফুলী 14 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, এবং ইলিশার ডাইরেক্ট সার্ভিস হচ্ছে এমভি ক্রিস্টাল ক্রুজ সকাল 8টায়। এবং পাশাপাশি সকাল 9টা 40 মিনিটে রয়েছে এমভি পূবালী 7, যে নৌযানটি অ্যাডভেঞ্চার 6-এর প্রক্সি। নৌযানটি সকাল 9টা 40 মিনিটে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং সকাল 8:30টায় রয়েছে ক্যাটামেরান নৌযান এমভি গ্রিন লাইন 3, এবং সকাল 10টায় থাকবে এমভি গ্রিন লাইন 2 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। এবং এই সকল নৌযানগুলো কিন্তু আজকে যেমন শিডিউল রয়েছে, আগামীকালকে সকালেও কিন্তু শিডিউলে থাকবে। তো আজকে যারা ভিডিও দেখছেন তারা তো আর আজকে যেতে পারবেন না, কিন্তু আগামীকালকেও কিন্তু আপনারা এই শিডিউলটা ফলো করতে পারেন। নির্দিষ্ট সময়ের আগেই দোয়েল পাখি 10 পরিপূর্ণ হয়ে যাওয়ায় ঢাকা নদীবন্দর ত্যাগ করছে। ঠিক সন্ধ্যা সকাল 6টা 30 মিনিটে দোয়েল পাখি 1 নৌযানটি সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা রুটেরই কিন্তু আজকে, প্রত্যেকটা রুট বলতে ভোলা জেলা ভিত্তিক যে সকল রুটগুলো রয়েছে সেই সকল রুটের নৌযানগুলো কিন্তু সবগুলোই কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকেও কিন্তু এই পরিস্থিতিটাই থাকবে। তো যারা আগামীকালকে যাবেন তারা নির্দিষ্ট সময়ের আশা না করে আগে আগে ঘাটে এসে আপনার নিজের আসনটি বুঝে নেবেন। সকাল 8টা 55 মিনিটে এমভি আবে জমজম 1 যাবে চরভৈরবীর উদ্দেশ্যে। চরভৈরবী হাইমচরের একমাত্র নৌযান। এবং বগদাদিয়া 7 রয়েছে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 8টা 35 মিনিটে। এবং পাশাপাশি চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল 8টায় রয়েছে এমভি মিতালি 5 মেঘনারানীর ব্যানারে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং পাশাপাশি চাঁদপুরের উদ্দেশ্যে আপনি যদি চাঁদপুরে যাত্রী হন তাহলে 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা পর পরই কিন্তু আপনি চাঁদপুরের নৌযানগুলো পাবেন। এটা আপনি ঘাটে আসলেই দেখতে পাবেন। চাঁদপুরের যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু নির্দিষ্ট টাইমগুলো মনে রাখলেই হয়। আপনারা 30 মিনিট 45 মিনিট বা 1 ঘন্টা পর পরই কিন্তু চাঁদপুরের নৌযানগুলো থাকে। সকাল 7টা 20 মিনিটে রয়েছে সোনারতরী 3, এবং সকাল 6টা 45 মিনিটে অবশ্য এমভি সোনারতরী 1 রয়েছে। কিছুক্ষণের মধ্যেই নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে চাঁদপুরের উদ্দেশ্যে। শতাব্দী বাঁধন হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে যাবে। নৌযানটির ভায়াঘাট হিসেবে থাকবে কালীগঞ্জ দৌলতখাঁ হয়ে তারপরে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে যাবে। এবং পাশাপাশি কালীগঞ্জ দৌলতখাঁ হাকিমুদ্দিনের উদ্দেশ্যে আরও একটি নৌযান রয়েছে এমভি টিপু 6। নৌযানটি সকাল 8:30টায় ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক যাত্রী চাপ কিন্তু আমরা সদরঘাটে দেখতে পাচ্ছি। একটু পরেই আমরা ওই দিকটাতে যাব যে কি নৌযান অবশ্য আজকে ওই দিকের থেকে, যেমন বরিশাল পাশাপাশি পটুয়াখালী এ সকল রুটে ছেড়ে যাবে কিনা। লালমোহনের উদ্দেশ্যে মানিক 11 রয়েছে। আজকে সকাল 8টায় নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে লালমোহনের ড্রেস সার্ভিসে। আগামীকালকেও কিন্তু লালমোহনের ড্রেস সার্ভিসের নৌযান থাকবে। ঈদের দিনও থাকবে, ঈদের পর দিনও থাকবে। এবং পাশাপাশি আসা যাওয়া 4-এর ব্যানারে আসা যাওয়া 2 যাবে আজকে চাঁদপুর শৌলামুলাদির উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং প্রিন্স আওলা 2 রয়েছে শৌলামুলাদির উদ্দেশ্যে। এবং ষোলা মৃধারের উদ্দেশ্যে রয়েছে আওলা 2 সকাল 8টায় নৌযানটি ছেড়ে যাবে। পাশাপাশি 16 মৃধারের উদ্দেশ্যে রয়েছে এমভি
4। এরপরে কিন্তু প্রথম ট্রিপে থাকবে এই নৌযানটি 8টায় এবং এরপরে থাকবে আলোয়ার 2 8টা 30 মিনিট। এবং পাশাপাশি সুরেশ্বর মুক্তগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে জামাল 4, জামাল 1-এর ব্যানারে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং এর পরপরই থাকবে কিন্তু এমভি গাজী এক্সপ্রেস 4 সুরেশ্বরের উদ্দেশ্যে। এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি যাত্রী চাপ কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ঘোষাঘাটের উদ্দেশ্যে এমভি ইয়াদ 1-এর ব্যানারে ইয়াদ 7 যাবে নির্দিষ্ট সময়ের আগে। নির্দিষ্ট সময় হচ্ছে সন্ধ্যা 6টা 30 মিনিট। তবে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যে সকল যাত্রীরা রয়েছেন লঞ্চে তারা কিন্তু লঞ্চটি পরিপূর্ণ হয়ে গেলেই কিন্তু ছেড়ে দিবে। অবশ্য নৌযানটির 70% কিন্তু প্রায় ভরেই গিয়েছে। এবং ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী 10 স্পেশাল ট্রিপে। এই নৌযানটিও কিন্তু পরিপূর্ণ হয়ে গেলেই কিন্তু ছেড়ে দেবে এবং এরপরেই কিন্তু কর্ণফুলী 1 থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে। এবং দেউলা ঘোষের উদ্দেশ্যে কিন্তু আরও একটি নৌযান থাকবে এমভি অথই 1 নৌযানটি পিছনে রয়েছে, অবশ্য প্লেস করতে পারছে না। তারপরে কিন্তু নৌযানটি ভরে গিয়েছে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে। এবং তরঙ্গ 7 রয়েছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে। এই কর্ণফুলী এই নৌযানটিও কিন্তু এমভি বালিয়ার প্রক্সিতে বর্তমানে সার্ভিস দিচ্ছে। নৌযানটি কর্ণফুলী 10 ভরার পরেই কিন্তু তারা যাত্রী তুলবে। এটিও কিন্তু ভরে গেলে পরিপূর্ণ হলেই কিন্তু ছেড়ে দিবে। আমরা আপাতত সকালের শিডিউলে, মোট কথা সকালে দুপুরের আগে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেই নৌযানগুলো দেখানোর চেষ্টা করছি। এবং পরবর্তীতে আমরা নাইট সার্ভিসে যে সকল নৌযানগুলো থাকবে সেই সকল নৌযানগুলোর আপডেট আমরা দুপুর 12টার দিকে দিব। ধুলিয়ানপুর কালাইয়ের উদ্দেশ্যে বন্ধন 5 থাকবে স্পেশাল ট্রিপে। নৌযানটি অবশ্য মোটামুটি ভরে গিয়েছে, যে কোনো মুহূর্তে পরিপূর্ণ হলেই ছেড়ে দিবে। পাশাপাশি ধুলিয়া 1-ও রয়েছে, যে কোনো মুহূর্তে অবশ্য ভরে গেলে এই নৌযানটিও কিন্তু ছেড়ে দিবে। বেতুয়া চারপাশের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের আগেই এমভি টিপু 14 রয়েছে। নৌযানটি কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু নৌযানটি ছেড়ে দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন নৌযানটি কিন্তু প্রায় মোটামুটি 70% কিন্তু ভরেই গিয়েছে। বরিশাল জেলা ভিত্তিক বলতে যেমন আমতলী, বরগুনা, আবার তারপরে হোলার, ভান্ডারিয়া, শৌলামুলাদি, ভাসানচর, এই সকল রুটে কিন্তু আমরা যে সকালের শিডিউলে বলতে যেগুলো রয়েছে সেগুলো ছাড়ার মতো কোনো পরিস্থিতি দেখছি না, কারণ এইদিকে যাত্রী চাপ অনেকটাই কম। ভোলা জেলা ভিত্তিক যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌযানগুলোর মধ্যেই কিন্তু যাত্রী চাপ সবচেয়ে বেশি। বরিশাল এবং বগাপটুয়াখালী এই সকল রুটে কিন্তু আজকে সকালের শিডিউলে কোনো নৌযান নেই। তো আগামীকালকে অবশ্য যাত্রী চাপ বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে বরিশাল এবং বগাপটুয়াখালীর উদ্দেশ্যে সকালের শিডিউলে নৌযান থাকবে। তো ইনশাল্লাহ নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো থাকবে সেই সকল নৌযানগুলোর আপডেট আমরা দুপুর 12টা নাগাদ দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।